তিন ব্যক্তির জন্য হবে না। যে ইসলামী দল করবে না তার কোনো সওয়াব হবে না। আপনাকে আল্লাহর দল ছাড়া কারো দল আপনি করতে পারবেন না। আমাদের দেশে যারা দল করেছে এরা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আমি দল দিয়েছি, তুমি দল করলা কেন? চাঁদাবাজি আগে হয়েছে, এখনো যদি হয় হাত গুড়িয়ে দেব আমরা। আমরা কোনো আইনের তোয়াক্কা করব না। কোনো চাঁদাবাজ বাংলাদেশে হতে পারবে না। মানুষকে কষ্ট দিবে যে তার নিকাশ নেব আমরা। একটা মেয়ে ক্লাস করতে গিয়েছে স্কুটি চালিয়ে, বোরকা পরা মেয়ে, তাকে ঘিরেছে 7-8টা 12-14টা চরিত্রহীন ছেলে। মেয়ে বলেছে আল্লাহু আকবার। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ডাকাত চোররা খারাপ থাকে, আমরা ভালো থাকি। কার কথা? আল্লাহর কথা। মানবেন তো আল্লাহর কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা জাহান্নামে থাকে। আমরা নেককার হতে চাই তো মরতে হবে কি হয়ে? ওয়াতাওয়াফানা মাআল আবরার। এই আয়াত পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন সারা রাত কেঁদেছেন, নন স্টপ, পুরা দিন পুরা রাত কেঁদেছেন। সূরা আল ইমরানের 191 থেকে 194 এই 3টা আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন। ওটার শেষ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। আল্লাহর হাবিব বলছেন তাহাইয়ুনা কামা তামুতুন, যাওয়ে ইউ উইল ডাই সেম ওয়ে ইউ উইল রিজারেক্ট। যেভাবে মারা যাবেন ওইভাবে আল্লাহ উঠায় দিবেন। নেককার হয়ে যে মারা যাবে, নেককার হিসাবে কিয়ামতে উঠাবেন কে? আর নেককার হিসাবে উঠলেই ডান হাতে আমলনামা দিয়ে দিবেন কে? নেককার হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা? আল্লাহ হাতগুলো কবুল করুন। একটু একটু কষ্ট দিয়ে দিলাম, হাত উঠাইলে তো একটু শীত লাগে বগলে নাকি? আলহামদুলিল্লাহ। এত পানি কেন? হ্যাঁ, এই পানি কিনবে না, এগুলো ডাস্টবিনে ফেলে দিবা। টিউবওয়েলের পানি ইউজ করবা। সূরা মুলকের শেষ শব্দ মাইন, ইন আসবাহা মাকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। কে তোমার জন্য বিশুদ্ধ পানি নিচ থেকে তুলে দেয়? এগুলো অশুদ্ধ, এগুলো কি অশুদ্ধ, এগুলো বিশুদ্ধ না। কোন বছর ভরছে এই পচা জিনিস, ফালতু। এগুলোর ভিতরে ক্যান্সার, এগুলো খাবেন না। ক্যান্সারের জারম বহন করে প্লাস্টিক। ছোট গাড়িরেও বড় গাড়িওয়ালারা কয় প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো ক্ষতি, খুব ক্ষতি। এই জন্য প্লাস্টিক থেকে দূরে থাকবেন। চামড়া স্যান্ডেল পরতেন রাহমাতাল লিল আলামিন, আমরাও পরব সেটাই। আল্লাহ তৌফিক দান করুক। রাসূল একটা দুরুদ পড়তেন, ওর দুরুদে সব নবীদের জন্য দুরুদ হয়। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল যেটা পড়তেন সব নবীদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন আকাশের দুয়ার খুলবো ইনশাআল্লাহ। রাসূল বলছেন একটা দোয়া যদি আপনারা পড়েন, আকাশের 7টা জান্নাতের দুয়ার, রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। কি অবস্থা তোমার? মাথায় তেল দিবা বাবাজি? হ্যাঁ, সব নবীরা মাথায় কি দিতেন? তেল দিতেন। আর আপনারা কি দেন? শ্যাম্পু। এই জন্য মাথা চুলো শ্যাম্পু, চুল উঠা মিস্টার টাক। এক এক টাক দেখলে কি মনে হয়? মনে হয় স্টেডিয়াম। মাথায় তেল দিবেন, রাসূল দিতেন তেল। সব নবীরা কি দিতেন? তেল দিতেন। পড়েন
আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সওয়াব চান তো? চান তো? কে কে চান না দেখি হাত তোলেন। এমনি তুলে ফেলেছে, মনের কথা এটা না। আমরা বাহিরেরটা দেখি, কিন্তু আল্লাহ কোনটা দেখেন? আল্লাহ কোনটা শুনেন? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? সিরাজগঞ্জকে দুধ দিয়ে ভরে দিছেন কে? রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি? সব নবীদের প্রিয় খাবার কি? দুধ। আপনারা একটু কম খান আর কি। রাসূল আরেকটা জিনিস খুব পছন্দ করতেন, সেটাও সিরাজগঞ্জেই পাওয়া যায়, লুঙ্গি। এই তো আপনারা জানেন, ওয়াজ শুনছেন আপনারা আমার আগেও। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই হলো সিরাজ। কি নাম? সিরাজ। সিরাজ। আপনারা তো সিরাজি লেখেন, এটা হলো সিন জিম আলিফ জালিফ সিরাজ, রা আলিফ জিম, সিন রা আলিফ জিম, সিরাজ। সিরাজাম মুনীরা। হিন্দুরা বলে প্রদীপ, আমরা বলি চেরাগ। চেরাগ হলো উর্দু আর সিরাজ হলো আরবি। বিইদনিহি সিরাজাম মুনীরা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। দোয়াটা রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। এখন পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। 3 ব্যক্তির জন্য হবে না, যে ইসলামী দল করবে না তার কোনো সওয়াব হবে না। আপনাকে আল্লাহর দল ছাড়া কারো দল আপনি করতে পারবেন না। আমাদের দেশে যারা দল করেছে এরা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আমি দল দিয়েছি, তুমি দল করলা কেন? এটা দিছো কেন? কালো পানি বলছি, সাদা পানি দিতে। আসো, আচ্ছা রাখো। চা খাবেন আপনারা? তা আমার একটু ফু দিয়ে দিন। আপনাদের রাসূল কোনো সমাবেশে একা খেতেন না, সবাইকে দিয়ে খেতেন। হ্যাঁ, কথা বলো না বাবা, কথা বলো না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, 6 বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। উক্ত জলসার সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম। কোথায় এখন? কই? আল্লাহ শাফা দান করুক। অসুস্থতা না থাকলে যদি না আসতো বকাঝকা করতাম। অসুস্থতা একটা শরীয়ী উযর। অসুস্থ থাকলে রোজাও ফরজ থেকে আল্লাহ অপশন দিয়ে দেন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। জনাব মোহাম্মদ মাজহার আলী, সভাপতি উত্তর মসজিদ। কোথায়? কই মাজহার ভাই? বাবাজি মুয়াজ্জিন। কত বছর? বসেন বসেন বাবা। 40 সানা। এ জান্নাতি, এ লোক জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 বছর যে বিনা পরিশ্রমে আজান দেয়, উনি চাইবে না, আপনার দিলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা বেহেশতি। আর কত বছর? 40 বছর ধরে আজান দিচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের চেয়ে সুন্দর ঘর কারো হবে না। সমস্ত কিয়ামতের লোকেরা বলবে এত সুন্দর গর্দানের মানুষ উনি কে? ফেরেশতারা বলবে উনি ওই মানুষ 5 ওয়াক্ত নামাজে যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকতো। সাগরের পানি, মাছ, আকাশের পাখি সব এই লোকটার জন্য দোয়া করে। মুয়াজ্জিনের জন্য সবাই দোয়া করে। হাত্তাল হাইতানু ফি বাহরি, ফিশ ইন দ্য ওশন, বার্ড ইন দ্য স্কাই। রাসূল বলছেন আকাশের পাখি, সাগরের মাছ সব এই মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ আমাদের মাজহার সাহেবকে কবুল করুন। আমার আগে কথা বলেছেন মাওলানা আব্দুস সুবহান, খতিব, পটিয়া বাজার জামে মসজিদ। আশা করি সুন্দর বলেছেন। মাওলানা মোহাম্মদ মুফতি জয়নুল আবদিন, খতিব অত্র মসজিদ।
আর আপনারা যারা এসেছেন খুব সুন্দর লাগলো পোস্টারটা, কোনো দলিল নেই, মেহমানের নাম লিখতে লিখতে জান হালাক হয়ে যায়। আগেও দলিল লিখতো, এক মেহমানের নাম না উঠলে উনি প্রোগ্রাম ক্যান্সেল করিয়া দিতে। ওনার হাতে তো গুন্ডা পান্ডা ছিল, সবচেয়ে বড় গুন্ডা ছিল তখনকার পুলিশগুলো। 30 টাকা পাইলেও কুত্তার মতো দৌড়াইতো শুধু। বহু মাহফিল থেকে টাকা খেয়েছো শয়তানগুলো, এরকম কোন হারামখোর পুলিশ আমরা চাই না। আমাদের পুলিশের বদনামি করেছে অল্প কিছু চোর ছেচর, ঠিক কিনা? আল্লাহ যেন ওই চোর ছেচর থেকে দেশকে হেফাজত করেন। চাঁদাবাজি আগে হয়েছে, এখনো যদি হয় হাত গুড়িয়ে দেব আমরা। আমরা কোন আইনের তোয়াক্কা করব না, কোন চাঁদাবাজ বাংলাদেশে হতে পারবে না। মানুষকে কষ্ট দিবে যে তার নিকাশ নেব আমরা। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল 13 বছর মাইর খেয়েছেন। কত বছর? 10 বছর কি করছেন? কি করছেন? দিছে, আল্লাহ শিখিয়ে দিছে কোথায় দিবি। ফাদরিবুহুম ফাওকাল আ'নাক মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার নিয়ম? কার নিয়ম? আল্লাহর নিয়ম। আল্লাহর নামে যারা ধরে তাদেরকে শেষ করে দেন কে? আল্লাহ। আমরা আজকে 14তম সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফের 14তম সূরা কোনটা আপনারা জানেন? আমি মনে করিয়ে দিব, সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি? আজর কোরআনের নাম, কিন্তু ওনার ডাক নাম ছিল আরেকটা, তালিফ রে কাফ, তারেক। আমি হলাম তরেক ও সামায়ত তরেক। তরেক হলো আসমানের তারা, আর তারেক হলো বর্জনকারী, যে কিছু ছেড়ে দেয়। এই লোকটা ছিল ধর্মমন্ত্রী নমরুদের। নমরুদ একদিন স্বপ্ন দেখলো আকাশ থেকে একটা তারা তার সিংহাসনের উপরে ছুটে পড়েছে। পড়ার সাথে সাথে তার বিল্ডিং চুরমাচুর হয়ে ভেঙে খান খান। সে জিজ্ঞাসা করলো তার মন্ত্রী পরিষদ, হোয়াটস দ্য ড্রিম অল অ্যাবাউট? কি স্বপ্ন আমি দেখলাম? লোকেরা বলল, আগামী 6 মাসের মধ্যে এমন শিশুর জন্ম হবে যিনি তোমার সব লন্ডভন্ড করে শেষ করে দিবে। তার আগে একটু ইন্টারভিউ হোক। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হায় হায়, ইন্না লিল্লাহ। তো 14 বছর কি শিখলেন? এই উঠবে না, এই মানো না, বসেন, শুধু হাঁটাহাঁটি। হ্যাঁ, বলেন কোরআনের মা কোন সূরা? কোন সূরা কোরআনে 1 নম্বরে এসেছে? এটা পড়ার দিকে 1 নাম্বার, সোয়াবের দিকে 1 নাম্বার, তেলাওয়াতের দিকে 1 নাম্বার, ঝাড়ফুঁকের দিকেও 1 নাম্বার। এটা সব দিকে 1 নাম্বার। এটা যে পড়বে অর্ধেক কোরআনের সোয়াব তার আমলনামায় উঠে যাবে। এটা যে পড়বে আল্লাহ তার সাথে কথা বলবেন ডাইরেক্ট। এটা যে পড়বে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটা যে আমল করবে 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন কে? মুআজ বিন জাবালের হাদিস এসছে, তিনাকে রাসূল খুব আদর করতেন। কি নাম বললাম? মুআজ বিন জাবাল। রাসূল একদিন ওনার হাত ধরলেন, হাত ধরে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। হাতটা যদি আমার হইতো ধন্য হয়ে যেতাম। কে বলছেন? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, যাকে ভালোবাসেন কে? আল্লাহ। তিনি বলছেন, মুআজ তোমাকে আমি ভালোবাসি, নামাজের পরে একটা দোয়া ছেড়ে দিও না। পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মুআজকে আল্লাহ বলছেন, আদুল্লুকা আ'যামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় মুআজ আবার ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কোরআনের শ্রেষ্ঠ সূরা আমাকে শিখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, জি মাহতারাম আকরামাকাল্লাহ, সুবহান ভাই না, আব্দুস সুবহান,
আল্লাহ কবুল করুক। আমাদের একজন সিংহ পুরুষ ছিল আপনাদের পাবনার, মাওলানা আব্দুস সুবহান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করুক। আমাদের এই সুবহান ভাইকে আল্লাহ ওই সুবহান চাচার মতো কবুল করুক, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক। অনেক সুন্দর কথা বলেন, কঠিন কাজগুলো করেন আপনাদের। এনারা মাহফিলগুলো সাজায় আর আমরা সাজানো বাগানে এসে কথা বলি। এই জন্য লোকাল যে সমস্ত আলেমরা, এদেরকে বেশি দাম দিবেন। বাহিরের থেকে ৩-৪ জন আনার কোনো দরকার নেই, লোকালদেরকে দাম দিবেন। ওনাদের কারণেই আমরা জমে আছি, ঠিক কিনা? জয়নাল আবদিন সাহেবও কথা বলেছেন এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বললেন, হিয়া সাবআল মাসানি আল কুরআন আল আযীম, সূরা হিজর। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআন আল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। এই সূরা হলো কোরআনের মা। কোরআনের কি মা ছাড়া যেমন সংসার হয় না, এই সূরা ছাড়াও নামাজ হয় না। এই সূরা যে পড়বে না তার নামাজ হবে। 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না। আর কোন সূরা পড়লেন না, শুধু ফাতিহা পড়লেন, নামাজ কবুল করে নেবেন কে? এবার বুঝেন কত গুরুত্বপূর্ণ এই সূরাটি। এই সূরাটি দৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 থেকে 50 বার পড়তেন। আপনি কয়বার পড়েন? এমনি তো কাহিল হয়ে যান। রমজান আসলে ঠেলাঠেলি, 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাত না 8 রাকাত। আপনারা কয় রাকাত? হ্যাঁ, পড়েন তো না দৌড়াদৌড়ি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু হাফেজ আছে দৌড়ায় শুধু, আর পোলাপানে খেয়াল করে কোনটা বেশি দৌড়ায়। কয় ছোটটার চেয়ে বড়টার নিঃশ্বাস অনেক বড়। হ্যাঁ, এক নিঃশ্বাসে শেষ করে। এই যে এক নিঃশ্বাসে যে শেষ করে তাকে এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দিবে। কোরআন শরীফ হদর পড়া যাবে না, নামাজে তারতিল পড়তে হবে। কার হুকুম? আল্লাহ প্রথম 5টা ফরজ দিলেন, 5টা আয়াত প্রথম নাজিল করলেন, তারপরে 5টা ফরজ দিলেন। কয়টা? প্রথম আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম। এরপরে ফরজ আদায় করলেন 5টা। কুম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কে বলছেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কামলিওয়ালা উঠো, কম তুমি উঠো, তুমি জাগো। তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। ফাআনজির, সতর্ক করো। কাকে সতর্ক করবা? আগে নিজের বিবি, তারপরে সন্তান, তারপরে সমাজ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করার জন্য তাকবীর দাও। বলেন তাকবীর, বলেন তাকবীর, তাকবীর। আওয়াজ দেন, আল্লাহু আকবার। সব অবশ, দুধ খান না বোধহয়। জোরে বলেন তো আল্লাহু আকবার। কই নেই, সবাই বলেন আল্লাহু আকবার। এই আওয়াজটাকে ইসলাম বিরোধীরা জমের মতো ডরায়।
এই আওয়াজ যদি দেন ওদের পিস্তল কাজ করবে না, ওরা টিকার সাহস পাবে না। ভারতের 12টা লুচ্চা এক মেয়েকে ঘিরেছে। কি নাম মেয়েটার? মাসকান কয় হাসিনা। আল্লাহ তোরা হেদায়েত করুক। একটা মেয়ে ক্লাস করতে গিয়েছে স্কুটি চালিয়ে, বোরকা পরা মেয়ে, তাকে ঘিরেছে 7-8টা 12-14টা চরিত্রহীন ছেলে। মেয়ে বলেছে আল্লাহু আকবার, এক তাকবীর সব ছিটকে পড়েছে, তাকবীর সারা দুনিয়া হয়ে গেছে। মেয়েটার নাম কি? মুস্কান। তার মতো তাকবীর দিবেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খালি কণ্ঠে যখন তাকবীর বলতেন 3 মাইল দূর থেকে শোনা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ফজিলতের কথা মসজিদে নববীতে বলতেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠতেন। আপনারাও চিৎকার করেন আল্লাহু আকবার। এই তাকবীর দিবেন, তারপরে কাপড় পবিত্র করবেন। কার হুকুম? পঞ্চম নম্বর, সমাজে যত চোর ছেচর খুনি নেতা আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও। সমাজ আল্লাহর পবিত্র মানুষ থাকবে, ঠিক না ঠিক? চোর ছেচর থাকতে পারবে? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। আমরা নেককারদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কোন বদকারের জন্য দোয়া হয় না। যখনই আমরা ফেরাউনের নাম বলি কোনো সম্মান নাই, ঠিক না ঠিক? নমরুদের নাম বললে কোনো সম্মান, কিন্তু ইব্রাহিমের নাম বললে কি বলি? আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো পবিত্র মানুষের নাম নিলে, গৌর গোবিন্দের নাম নিলাম, কি বলবেন? নাউজুবিল্লাহ বলবো না, কিছুই বলার দরকার নাই। আর যদি বলি শাহজালাল রহমতুল্লাহি আলাই, এটা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি কোন দলে থাকবেন আপনি ঠিক করে নেন। দল 2টা, কয়টা? একটা জান্নাতের, আরেকটা কোথায়? যারা নামাজি, যারা কোরআনী আন্দোলন করবে তারা জান্নাতি। আর যারা নামাজ নাই, রোজা নাই, চুরি ছেঁচামি, মানুষের অধিকার নষ্ট করবে, তারা কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে দেন। নমরুদ নিষিদ্ধ করলো 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না, আইন পাশ করে দিল। নিজে তার দেশ থেকে বেরিয়ে গেল 6 মাসের সফরে, বিবিদেরকে আলাদা করে রেখে গেল। ধর্মমন্ত্রী সাথে আছে না নাই? ধর্মীয় মানুষ কি মানুষ বিশ্বাস করে বেশি। নমরুদের সিংহাসনে একটা কাজ ছিল। নমরুদ বলল যে আজর তুমি যাও, তুমি আমার ধর্মমন্ত্রী, তুমি বিশ্বস্ত, অন্য কাউকে পাঠালে সে ঘরে যাবে, পরিবারের কাছে যাবে, তুমি যাও। তিনাকে যখন পাঠালেন, তিনার বিবির কথা মনে উঠলো, তিনি চলে গেলেন বাসায়। ব্যাস, দুনিয়াতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 4 মাস পরে গণকরা আবার গণল। ওই জ্যোতিষী যারা ছিল তারা গণে দেখে ওই শিশু মায়ের পেটে হাজির। নমরুদ পেরেশান হয়ে গেল, কে ভাঙলো আমার এই নিয়ম? চেরাগের তলে অন্ধকার থাকে, ঠিক না ঠিক? কোন কাফের সরকারের আন্ডারে কোন বিশ্বস্ত লোক থাকতে পারে? কাফের যেমন তার আন্ডারে থাকেও, সেও ধোকাবাজ। ভিতরে যেগুলো এগুলোও কি ধোকাবাজ। খবর নিয়ে কুল পায় না। এদিকে ওনার বিবি ওনাকে বললেন আমার পেটে সন্তান। স্বামী বলল তুমি এটা পাহাড়ে নিয়ে ফেলে দিয়ে আসো, যদি নমরুদ শুনে তোমাকেও শেষ করবে, আমাকেও শেষ করবে। তিনি বললেন ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করব।
পাহাড়ের গর্তে প্রসব করলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। রাসূল বলছেন, আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আল্লাহ দান করেছেন, আমার চেহারা হুসাইন এবং আমার ছেলে কাসেমকে আল্লাহ দান করেছেন। এত সুন্দর চেহারার কোন নবী হতে পারে না। সব নবীর চেয়ে সুন্দর দুইজন নবী। কয়জন? একজন হলেন ইব্রাহিম, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সৌন্দর্যের একটা নিদর্শন দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, যার রূপ দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন, ওই মিশরের নারীরা যদি রাসূলের চেহারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর ছিলেন রাহমাতাল লিল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম দুনিয়াতে আসলেন, আসার সাথে সাথে মনে হলো উনি নবশিশু নয়, উনি 4 মাসের শিশু। নবীরা অন্য শিশুরা 3 মাসে যা বড় হয়, নবীরা 3 মাসে 9 মাসের বাড়ায়, ডাবলের চেয়ে ডাবল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়তে লাগলেন। যখন ওনার বয়স 6 মাস, তখন দেখা যেত 1 বছরের শিশু। ওই কূপের ভিতরে তিনি গিয়ে, মা গিয়ে তার সেবা শুশ্রূষা করে আসতেন। যখন 6 মাস হলো, দেখতে শুনতে অনেক সুন্দর এবং সুঠাম। এবার আজরকে তার স্ত্রী বলল, তোমাকে একটা সারপ্রাইজ দিব। আস্তে আস্তে নিয়ে ওই পাহাড়ের গর্তে নিয়ে হাজির। কয়, এত সুন্দর শিশু কার? বলছে, ওই যে বলেছিলাম এই সেই শিশু। বলছে, আমার এই শিশুর গায়ে কাউকে আমি হাত দিতে দেব না, তবে একটা সুবিধা আছে, একে 6 মাসের মনে হয় না, একে দেখলে মনে হয় 1 বছর। তারপরেও একটু পরে আমি এই ছেলেকে প্রকাশ করব। যখন 1 বছর বয়স হয়, তখন দেখতে লাগতেছে কয় বছর? 2 বছর। বের করে নিয়ে আসলেন, ছোট্ট ছোট্ট কথা বলছেন। বাপকে বলল, বাপ তোমার রব কে? إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বলল, ও বাবা, তুমি আসনাম মূর্তিকে তুমি ইলাহ হিসাবে নিয়েছো। বিগত সরকার ছিল মূর্তির সরকার, হাজার হাজার মূর্তি সারা দেশে বানিয়েছে, ঠিক না বেঠিক? মূর্তি বানায় যারা, জাহান্নামে যাবে তারা। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম মূর্তি বানিয়েছেন, এখন সেই ইব্রাহিমকে বাবা ডেকে তার সেই সন্তানরা এখন মূর্তি বানায়। কি জঘন্য! প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি নামাজও পড়তেন, তো নামাজে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে কামা সাল্লাইতা আলা। কোথায় গেল তার এই দোয়া? কি শিখেছ? আবার নামাজের আগে রাসূল দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাও তো বলতে পারতাম না। আপনাদের সিরাজগঞ্জে কতবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কোথায় এখন সেই গুন্ডা নেতাগুলো? উল্লাপাড়ার সেই শয়তানরা কোথায়, যারা তাফসীর বাদ দিয়ে নাচের আড্ডায় বসে থাকতো, গানের আড্ডায় থাকতো? যে এমপি কোথায় সে বেয়াদব? বলছে, তোমার রবকে আব্বা আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। আদর ছিলেন দেখতে বিশ্রী। কয়, এত পচা কেন? চেহারা সুরত এত খারাপ কেন? এটা রব হইল কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের মা তার মুখ চেপে ধরেছে, বাবাও মুখ চেপে ধরেছে। খুব কথা কইস না। বলছে, ঠিক আছে আমি কথা বলবো না, কিন্তু এটা কেমনে রব থাকে আমি দেখে নেব।
নগদ আর বাকি যাবে ছেলেরা আরেকবার আমার পক্ষ থেকে একটু কালেকশন দিয়ে দিন আপনারা, কারণ এই কালেকশনেই তো প্রতিষ্ঠানগুলো থাকে, ঠিক কিনা? কোন সরকার মসজিদ বান্ধব আসে নেই, মসজিদের ইমামদের বেতন বাড়ায় আসছে কোন সরকার? কথা কর না কেন? প্রাইমারি স্কুলের ছাত্রদের বেতন ৬,০০০ থেকে এখন ৩০,০০০, পুলিশের বেতন ৫,০০০ থেকে এখন ৩৫,০০০, আর ইমামের বেতন ৬,০০০ থেকে ৫০০। এরপরে বাকি, এরপরে কি বাকি? কিন্তু লোকটাকে দেখলে মনে হয় ফেরেশতা, আর যেগুলো ঘুষ খায় দেখলে মনে হয় জুতা দিয়ে পিটায়। বরকত অন্য জিনিস, ঠিক না বা ঠিক? ৫,০০০ ইমাম যা বরকত পায়, ও ৫ লক্ষ টাকায়ও সেই বরকত পায় না, কারণ হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত নাই। কুত্তার ৪ জন্ম নেয় বেশি, বছরের শেষে থাকে না। আর গরু একটা করে আসে, কিন্তু বছরের শেষে ঈদে মনে হয় সবগুলোই জান্নাত থেকে এসেছে। কি সুন্দর করে সাজিয়ে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম বড় হতে লাগলেন, বড় হতে হতে একদিন দেখলেন তারার পূজা করছে মানুষ, তিনি সেখানে হাজির। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তিনি দেখলেন চাঁদের পূজা হচ্ছে, আমাদের হিন্দু ভাইরা চাঁদের পূজা করে কিনা? সূর্যের পূজা? আমি এক হিন্দু হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনারা কি পূজা করেন? কয় বাবা আপনারা ৫ বার নামাজ পড়েন, আমরা ৫ বার পূজা করি। তো কাকে করেন? কয় আপনারা যে আল্লাহরে করেন আমরাও আল্লাহরে করি। মাশাআল্লাহ, বেশ ইন্টারেস্টিং। তো আপনারা কেমনে করেন? আমরা তো ওযু করি। কয় আমাদের গোসল লাগে। যাক, আল্লাহ তো বাঁচাইলো আমাদের। যদি গোসল করে নামাজ পড়তে হইতো এই শীতকালে, ফজরে কাউকে পাওয়া যেত না, ইমামও টাইট ফিট কোনো কিছু দিয়ে সারাইত, ওযুই ঠিক মতো করতে চায় না, ঠিক না ঠিক? এক এলাকায় গিয়ে দেখে যে ইমাম খেতাবিত্তা থেকে আজান দিচ্ছে। কিরে মসজিদ বন্ধ, ইমাম কই? মসজিদে তালা লাগানো, পাশে একটা রুম। আমি নক করলাম, কয় কিডা? আমি কইলাম তো জিডা, দরজা খোল। কয় নাউজুবিল্লাহ হুজুর আপনি? আমি কইলাম সুবহানাল্লাহ না কবি বেটা, আমি আইছি মসজিদে, তুই আজান দিছত কেমনে? কয় যে খেতাবিত্তে আনছি। এই শীতে বৃত্তে মুসল্লি আসে না, আমিও বাইর হই না। আমি কইলাম না, এটা মসজিদের হক আদায় হয় না বাবা, তুমি মসজিদে গিয়ে আজান দিবা, কেউ না আসলেও ফেরেশতারা থাকবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, একা একা কেউ যদি আজান একামত দিয়ে নামাজ পড়ে, পূর্ব পশ্চিমে যত ফেরেশতা আসবে এত ফেরেশতা তার পিছনে দাঁড়িয়ে যায়। আপনি যখন একা থাকবেন, আজান দিবেন, একামত দিবেন, পূর্ব পশ্চিমে এত লম্বা লাইন আপনার পিছনে ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আপনি যেমন তসবিহ করেন ফেরেশতাও তসবিহ করবে। একজন সাহাবী কাঠ কাটতে গিয়েছেন পাহাড়ি এলাকায়, সেখানে তিনি আজান দিলেন, একামত দিলেন, নামাজ আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিলেন। একা থাকলেও কি দিব? কি দিবেন? আজান দিবেন। যেখানেই থাকেন, বাসে থাকেন, ট্রেনে থাকেন, প্লেনে থাকেন, wherever you are, just do the azan. আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন বিপদ কাটিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে দিবেন। আজান আছে যেখানে বিপদ থাকে না সেখানে, নামাজ আছে যেখানে বরকত আছে সেখানে। আর যদি আজান দেন না দেন, শুধু একামত দেন, তাহলে আপনার সাথে যে ৫-৬ জন ফেরেশতা এরাই আপনার সাথে শামিল হয়ে যায়। আজান একামত ছাড়া রাসূল নামাজ পড়তেন না। যখনই পড়তেন আজানও হতো, একামতও হতো। একদিন বেলালকে দায়িত্ব দিলেন, বেলাল আমরা সবাই যুদ্ধের ময়দান থেকে এসেছি, তুমি আমাদেরকে জাগিয়ে দিবা। তিনিও ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়লেন। সূর্যের তাপ গায়ে লাগলো, তখন উঠলেন ঘুম থেকে। ফজরের নামাজ সূর্য উঠলে কাজা হয়ে যায়,
কিন্তু আপনাকে যদি ডাকার কেউ না থাকে, যেই সময় আপনি উঠবেন সেই সময় পড়লে কাজা হিসাবে আল্লাহ গ্রহণ করবে না, নরমাল হিসাবেই কবুল করবেন। রাসূল বেলালকে ডেকে বললেন, ও বেলাল, কষ্ট হচ্ছে? ও বেলাল, তুমি কেন ডাকলে না? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, কে? থাক থাক, ভালো ছেলে, ভালো ছেলে, থাক, আল্লাহকে কবুল করুন। এদেরকে ইমোশনাল হয়ে যায়, এদেরকে আদর করবেন। যারা মেন্টালি একটু ইমব্যালেন্স, এদেরকে আপনি আদর করবেন, সোহাগ দিবেন, এদেরকে কখনো চেতাবেন না, তাহলে এরা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলি। যার ঘরে এরকম একটা শিশু আছে, ওই পিতামাতা দুইজনই জান্নাতি। একটা ডিসেবল সন্তান, বিশেষ করে কোনো সন্তানের যদি হাত না থাকে, চোখ না থাকে, রাসূল বলছেন ওই সন্তানকে আল্লাহ একটা করে না, দুইটা জান্নাত দান করবেন। এই জন্য এদেরকে আদর করবেন, কাছে রাখবেন। একজন অন্ধ সাহাবীকে রাসূল মদিনার প্রেসিডেন্ট বানিয়েছে। ওই অন্ধ সাহাবী যখন রাসূলের কাছে প্রথম আসলেন, রাসূল একটু অবজ্ঞা করলেন। মক্কার নেতারা এসছে, অন্ধ আসার পরে রাসূল একটু দাম দিলেন না, আল্লাহ ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ধমক দিলেন। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল যখনই দেখতেন ওই অন্ধ সাহাবী আসতেছেন, রাসূল দাঁড়িয়ে যেতেন। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূল যখন তবুকের যুদ্ধে মদিনা থেকে বের হলেন, তখন এই অন্ধ সাহাবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। দুনিয়াতে এমন নজির আর একটাও নাই, ঠিক না বে ঠিক? সারা পৃথিবীর মানুষকে দাম দেয় ইসলাম। কে দেয়? ইসলাম। তিনি যখন দেখলেন তারা ডুবে গেল, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় সেটা আমার রব নয়। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হে আল্লাহ, চাঁদ যখন ডুবে গেল আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। হেদায়েত চাইলেন কার কাছে? জন্মসূত্রেই সব নবীরা হেদায়েতের উপরে থাকেন। কোন নবীকে গোমরা বলা জায়েজ? কোন নবী পথভ্রষ্ট নয়। সব নবীদেরকে মৃত্যু জন্মের পরে হেদায়েত দেন কে? যেমন ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে নবী বানিয়ে দিয়েছেন কে? সেই ঈসা আবার আসবেন দুনিয়ায়, ঠিক না ঠিক? রাসূল বলছেন সিরিয়ার সাদা মিম্বারের মসজিদে তিনি নাজিল হবেন। ফজরের জামাতের জন্য অপেক্ষা করবে ইমাম মেহেদীর নেতৃত্বে মুসলমান। তিনি আসবেন, মাথায় লিম্মা চুল ঝুলানো থাকবে। লিম্মা সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসি। চুল তিন পদ্ধতিতে রাখবা যুবকেরা, আমার ভাইয়েরা বোনেরা, তিন পদ্ধতিতে চুল রাখবা। আর মেয়েদের চুল লম্বা করে দিবে। চুলটাও সৌন্দর্য, এগুলো দেখাবা না কাউকে। সিরাজগঞ্জের মেয়েরা তো ভালো, খুব, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। তো ভেজাল লাগতেছে আপনাদের, খুব ভালো। যেই মেয়েরা পর্দা করে না, ওর চেয়ে পর্দাশীল একটা বান্দি অনেক ভালো। যে মেয়েটি মুশরিক, তার চেয়ে বান্দি একটা সাধারণ মেয়ে হাজার গুণে। কার কথা? আল্লাহর কথা। লা ইয়ানকাহুল মুমিনিনাল কাফিরিন, মুমিনরা লা তানকাহুল মুশরিকিন, মুশরিকদেরকে বিয়ে করবে না। আমাদের দেশে আমি দেখেছি অনেক, আমাদের এখনকার এই বিএনপির বেশ কিছু নেতা হিন্দু মেয়ের বিয়ে করছে। হিন্দু মেয়েকে যদি তুমি বিয়ে করো, তুমি মুশরিক হবা, তোমার সন্তান হবে জারজ। ওই মেয়ের সাথে যতদিন থাকবে আমলনামায় জিনার গুনাহ উঠবে। কোন মুসলমান মেয়ে যদি কোনো হিন্দু ছেলের সাথে বিয়ে করে, তার আমলনামায় কি উঠবে? জিনা উঠবে। কোন মুমিনা মেয়ে কোন মুশরিকাকে বিয়ে করতে পারবে? কোন মুশরিক ছেলে কোন মুমিনাকে বিয়ে করতে পারবে? আল্লাহ বলছেন হুম ইয়াদউনা ইলান নার, ওরা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ ডাকেন জান্নাতের দিকে।
মুমিন যে সে যাবে কোথায়? আর মুশরিক যাবে কোথায়? মূর্তি যারা বানায় তারা যাবে কোথায়? জাহান্নামে। আমরা সব মূর্তি ভাঙতেই দুনিয়াতে এসেছি, ঠিক না ঠিক? যেমন ইব্রাহিম ঘরের মূর্তি কি করেছেন? ভাঙ্গিয়া ফালাইছে। গেদা কি করছে? ভাঙ্গিয়া ফালাইছে। আপনার ঘরের মূর্তি আপনি কি করবেন? ভাঙ্গিয়া ফালাইবেন। ভাঙ্গিয়া ফালাছো, কিছু তো রাখে দিছ। ওই লোকের মূর্তি ভাঙছে, বাকিগুলো রাখলা কেন? ঢাকা ভার্সিটিতে এখনো 365 মূর্তি আছে ঢাকা ভার্সিটিতে। ছেলেরা এগুলো চোখে দেখে না। ভেঙে চুরমার করে দাও, কোনো মূর্তি থাকতে পারবে না। হিন্দু ভাইরা যে মূর্তি বানায় এরাও মূর্তি রাখে না, কয়দিন পূজা করে নিয়ে পানিতে চুবায়। এই জন্য নজরুল বলেছে, তবু ভগবান বুকে মারি পদচিহ্ন। যখন এটা বললো মোল্লারা কয় নজরুল কাফের। নজরুল কয় তোরা কাফের। আমি তো আমার কথা বলিনি, আমি বলেছি হিন্দু ভাইরা যখন পূজা শেষ হয় মূর্তিগুলি কোথায় নেয়? কথা কর না কেন? নদীতে কি করে এগুলি রে? সুবানের সময় সডে কিনা, পাড়ায় কিনা। তো ভগবান বুকে পদচিহ্ন দিয়েছে কে? ওরাই তো দিয়েছে, ওরাই তো দিয়েছে ওদের ভগবানের বুকে পদচিহ্ন। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহকে অপমান করার ক্ষমতা কারো দুনিয়াতেই থাকতে পারবা না। একটু করে দেখো, করার আগেই তুমি শেষ, ঠিক তবে ঠিক। সাধারণ রাসূলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, রাসূলের মহাব্বতের লোকেরা তাকে টুকরা টুকরা করে ফেলেছে। ওই যে তাসলিমা ভন্ডা বাংলাদেশে আর ঢুকতে পারেনি, আমার নবীকে বাজে কথা বলে, ঠিক তবে ঠিক। সালমান রুশদি এখনো পলাতক, এখনো কি জীবন শেষ তার। কারণ এই জমিন রাসূলের নামে ওয়াকফ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ জমিন বানালেন। আকাশের সূর্য আমার রব নয়, আকাশের তারা আমার রব নয়, জমিনের তুলসী গাছ আমার রব নয়, জমিনের গরু আমার রব নয়, জমিনের গোখলা সাপ আমার রব নয়। ওদের রব কয়টা? 33 কোটি দেবতা। ওদের বিশ্বাস হলো ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ব্রহ্মার সাথে মিশে গেছে। আল্লাহ নাকি দুনিয়া বানায়া সবার সাথে মিশে গেছে। এখন গরু মিত্র আল্লাহ, গাছের মিত্র আল্লাহ, মাছের মিত্র আল্লাহ, বড় যেটা হেঁটেই আল্লাহ, হেঁটেই দেবতা। এটা কি দেবতা? আর ওদের দেবতা আমরা খায়া শেষ করি। গরুকে ওরা কি বলে? মা, অন্নদাতা। মদিয়ে খায় গরুর গু আর মুত, আমরা খাই দুধ আর ঘি। কোন মুশরিককে আল্লাহ ভালো খাওয়াবেন না। এই যে করোনার সময় দেখেছেন গরুর পিছনে হাত লাগায়া, দেখছেন না? খবিসের একটা চিহ্ন থাকা উচিত। ভারতে একবার প্রধানমন্ত্রী একটা ছিল, মুরারজি দেশাই, নিজের মুত নিজে খাইত। মানুষে বলতো যে আপ क्यों आपका बाउल पी लेते हैं? अरे यार मेरे हाथ विटामिन तो यहाँ से निकल जाता है। হ্যাঁ, শরীরের ভিটামিন নাকি মুতের সাথে বাইর হয়, এটা খায় ফেলাইছে। কি নোংরা! ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা শিরক করে ওরা পেশাব পায়খানার মতো অপবিত্র। কার কথা? আল্লাহর কথা। এই জন্য ওমর যখন মুশরিক ছিলেন, ওনার মেয়ে হাফসা তাকে রাসূলের সিটে বসতে দেয়নি। ওনার বোন কোরআন শরীফ তাকে স্পর্শ করতে দেয়নি। কোরআন স্পর্শ করতে গেছেন, বলছে না লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন, কোন পবিত্র লোক ছাড়া এটা স্পর্শ করতে পারবে।
বোনের নাম ফাতেমা। কি নাম? ভাইয়ের আগেই তিনি কালেমা পড়েছেন। সেই বোনের গায়ে হাত তুলেছে ওমর। হাত তোলার সাথে সাথে মনটা নরম হয়ে গেল। আমাদের নেতাদের উপর হাত তোলার কারণে আজকে এই সুন্দর পরিবেশ আমরা পেলাম। হাজার হাজার ইসলাম প্রিয় লোকের উপর হাত তুলেছে বিগত সরকার, ঠিক না বেঠিক? রক্ত ঝরেছে কত। আপনাদের এই সিরাজগঞ্জের শাহবাজকে খুন করা হয়েছে। শহীদ শাহবাজ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আপনাদের এই সামনে সাথিয়াতে আল্লামা মতিউর রহমান নিজামীকে খুন করা হয়েছে। কোনো অপরাধ নাই তার, তিনিও নিশ্চিন্ত। আহা, কিভাবে কনফার্ম দেখেন। 3 ঘন্টা আগে জল্লাদ গিয়ে বলছে, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে, স্যার আপনি হাসছেন? বলছে, এই দিনটার অপেক্ষা ছিলাম আমি বিগত 60 বছর। আমি আমার মোনাজাতে বলতাম, আল্লাহ আমাকে শহীদ করো। শহীদ হতে চান কিনা? চান কিনা? হাত তুলে দাও। আপনারা ঠান্ডা হয়ে গেছেন শীতে। সিরাজগঞ্জ তো নমুনা সেট করলো। প্রথম পুলিশের বাড়াবাড়ি বন্ধ করছে কে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের এই পদক্ষেপ না হলে সারা দেশেই আমাদের পেরে ওঠা কঠিন হয়ে যেত। আল্লাহ ইসলামের জন্য সিরাজগঞ্জকে তুমি কবুল করে নাও। চিৎকার করে বলি আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। সবাই মেলায় গেল, ওনাকেও মেলায় ডাকলো নমরুদ। তিনি বললেন ফানাজারা নাজরাতাম ফিন নুজুম। তিনি তারার দিকে তাকালেন আর বললেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? তোমরা মেলায় যাও। মেলায় গেলেই ঈমান নষ্ট হয়, কারণ মেলায় বেটা বেটি একসাথে আছে না নাই? মসজিদে গেলে ঈমান বাড়ে, মেলায় গেলে ঈমান নষ্ট হয়। তারা মেলায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন মূর্তির ঘরে। ঢুকে দেখে এক একটা একদিকে তাকায় রয়েছে। সামনে খাওয়া। সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন আলা তাকুলুন। তিনি মূর্তির সামনে কথা বলছেন, এই খা খা। ফামা লাকুম লা তানতিকুন। আরে খাসো না, কথাও দেখি কস না। ছেলেকে বাবা ভাত দিল, ভাতও খায় না, কথাও কয় না। এখন কি দরকার? কি দরকার? তিনি কি দিলেন? ফাদারা বাদার মাম বিলিয়ামিন। থাবড়ের উপরে থাবড়। মায়ের খাইতে খাইতে মূর্তিগুলো কাইতে আসিয়া পড়লো। ইব্রাহিম আলাইহিস সালাম কতভাবে বাপকে বুঝালেন। তিনি ছিলেন একা। কয়জন? একা। কানা ইব্রাহিম উম্মাহ। ইব্রাহিম একাই ছিলেন উম্মত, একাই উম্মত। ছোটবেলায় যখন একবার বাপ বিক্রি করতে দিয়েছে ওনাকে মূর্তি, তখন রাস্তায় গিয়ে নামাইছে। নামায়া একটার চোখ গুতা করছে, একটার পা ভাঙছে, একটার কল্লা ভাঙছে। বাসায় নিয়ে আসলো। কয় বেচলা না বাবা? কয় আব্বা দেবতা তো এমন কিলাকিলি লাগছে। কিলাকিলি কইরা দেখেন একটা আরেকটার কান টান চোখ টোক সব ভাঙা বুঝিয়া ফেলেছে। বাপ বুঝলো এই পোলায় আমার 12টা বাজাবে। এখন নমরুদ এসে দেখে হায় হায় মূর্তি সব শেষ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর সাথে এই ব্যবহার কে করেছে? তিনি বলটার ঘাড়ে কুঠার দিয়ে বলছেন বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে ইশারা করলেন। কোন নবী অসংলগ্ন কথা বলতে পারে না, মিথ্যা তো দূরের কথা, ঠিক না ঠিক? অসংলগ্ন কথা কোন নবীর জীবনে বাল ফাআলা কাবীরুহুম। এই বড়টা ঘটছে। এখন নমরুদের মাথার নিচের দিকে সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথার নিচের দিকে বলছে হাউলাই লা তানতিকুন। ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না,
এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিন লাকুম, তোমাদের জন্য আফসোস, আইফকানা লিহাতান দুন আল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া কি বুয়াইলাহ বানিয়ে নিয়েছো। কারো মুখে জবাব নাই। তৌহিদের পক্ষে যে থাকে তার পক্ষে থাকেন কে? সে একার, সারা দুনিয়া একদিকে, ঠিক না ঠিক? কারো মুখে কোনো কথা। যখন সন্ত্রাসীরা, ইসলাম বিরোধীরা কোনো কিছু দলিল পায় না, তখন বলে এগুলোকে মেরে ফেল, এগুলোকে ফাঁসি দে, ঠিক না ঠিক? সাইদেরও আজীবন ফাঁসি দিয়েছিল, মৃত্যু দিয়েছিল, মৃত্যু পর্যন্ত জেল। সাইদি যা বলেছে সব সত্য হয়ে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সিরাজগঞ্জের লোকেরা তাকে ভালোবাসতো, তিনিও সিরাজগঞ্জকে। আহারে, নতুন লুঙ্গি আমি অনেকগুলো পেয়েছি। বলছে বাবা সিরাজগঞ্জের লুঙ্গি যে এত সুন্দর। তিনি লুঙ্গি পরতেন খুব, বাড়িতে যতক্ষণ থাকতেন লুঙ্গি পরতেন। আমি আবার লুঙ্গি খুব বেশি পরতে পারি না, রাতের বেলা শুলে লুঙ্গি কোন দিকে যায় খবর থাকে। একটা ভেজালের জিনিস। ওই যে এমনি দুই দিকে বান দিলে অবশ্য ঠিক আছে, এখন কিছু অভ্যাস হচ্ছে অবশ্য, ছোটবেলা থেকেই অভ্যাস করতে পারিনি। তবে লুঙ্গি শ্রেষ্ঠ পোশাক। কিন্তু রাসূল পায়জামার প্রশংসা করেছেন, জীবনে একবার পায়জামা পরেছেন। কয়বার? পায়জামা পরে রাসূল বলছেন সাল্লাল্লাহু, পায়জামাটা সতরের জন্য খুব ভালো। কারণ যারা মোটরসাইকেল চালায় লুঙ্গিরে, আর ধুতি হইলে তো আর কোনো কথাই নেই। এই ব্যাটারা যে কি বিপদে আছে। শরীয়তপুরে একবার আমি গেলাম। শরীয়তপুরে কিন্তু অশরীয়তি কাজ সবচেয়ে বেশি। বাংলাদেশে যেখানে যেই নাম আছে এর উল্টাটা সেখানে। ঢাকা শহরে শান্তিনগরে, ঢাকার ম্যাক্সিমাম হাইজাকার ওখানে থাকে। নাম কি? শান্তিনগর। তো শরীয়তপুরে গেলাম, দেখি যে এক হিন্দু বাবু মোটরসাইকেল চালাতেছে, অনেক আগের ঘটনা। ধুতি উঠে গেছে মাথার উপরে। এখন পোলাপানে কয় ভূত। আরে বাঁচাও আগে লোকটাকে। কয়েকজন মুসল্লি তাকে এমনি কোলে করে নামালো, কয় দুর্গা দুর্গা। হ্যালো, ওই বেটা তুই দুর্গা পাইলি কিন্তু, ফালতু কোথাকার। বাঁচাইছে আল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহর এই গোলামরা সাহায্য করছে, উসিলা আমরা। বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? উসিলা হলো ডাইল ভাত চাকরি, ঠিক না ঠিক? কিন্তু খাওয়ান কে? এই আকীদা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন আহুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন। সূরা শুআরার ভিতরে তিনি বলছেন, যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। যখন আমার ক্ষুধা লাগে আমার আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করে দেয়। যখন পানির পিপাসা লাগে আমার আল্লাহ আমারে পানি খাওয়ায়া দেয়। খাওয়ানোর মালিক কে? আমাদের কাছে কিছুই নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বুয়াইলা ছেড়ে দাও, এটা চোখেও দেখে না কানেও। বাবা বলছে লাজরে মান্নাক, তোকে পাথর মেরে খুন করব। ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রব্বি, হে বাবা আমি আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে গুনাহ মাপ চাইব। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, ছেলে জবাব দিচ্ছে আপনার জন্য গুনাহ মাপ চেয়ে কাঁদবো। এই হলো বাপের মর্যাদা। বাপ কাফের হলেও চোখ গরম করতে পারবেন না, ঝিড়কি দিয়ে কথা বলতে পারবেন না। দুনিয়াও শেষ, আখিরাতও। অকুল্লাহুমা কাওলান কারীমা। কারীম শব্দ কোরআনের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। সূরা কিয়ার ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। চলে যাও বাবা, এত ছোট পোলাপান এখানে বসে রয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করেন, এদেরকে বেশি কর্মসূচি দিবেন। আমাদের যুবক, আমাদের শিশুরা সবসময় ভালো হতে চায়, ঠিক না ঠিক? বিগত সরকার এদের ক্ষতি করেছে। সবার হাতে, উনি নাকি সবাই মোবাইল কিনে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ছেলেরা অত্যন্ত ট্যালেন্টেড। যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো তারা বলল অমুক ছিল কোণার ডিম। জাতির পিতা, জাতির পিতা কে? ইব্রাহিম।
এবার নমরুদ কি জবাব দিচ্ছে দেখেন, চুপ করে বসে আছে, কোনো কথা বলতে পারছে না। এবার বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, যদি তোমরা তোমাদের ইলাহগুলোকে সাহায্য করতে চাও ইব্রাহিমকে পুড়ে ফেলো। এত সহজ। বিগত সরকারও চেয়েছিল ইব্রাহিমের দলের লোক যেন না থাকে। আপনাদের উল্লাপাড়ার রফিক খান, মাওলানা রফিক খানকে বছরকে বছর জেলখানায় আটকিয়ে রেখেছে, হাতে পায়ে ডান্ডা বেড়ে দিয়েছে, ঠিক কিনা? চাঁদের মতো সুন্দর মানুষ, হাতে দাগ পড়ে গেছে তার ডান্ডা বেড়ে। তার ক্লাস 10-এর ছেলেটাকে পর্যন্ত বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। চিনেন তো রফিক খানকে? পছন্দ করেন? হ্যাঁ, আল্লাহ তাকে জাতির নেতা বানিয়ে দিক। পুড়ে ফেলো, ইব্রাহিমের পক্ষে কেউ নাই। কে আছেন? কে আছেন? আমাদের কে আছেন? থানায় গেলে বিচার নিত না পুলিশগুলো। এই মিয়া কি লেগে যা, এখন লাই না দেও নাই যে, ও 5,000 ছিল, এখন রফিকের দিয়ে একটু ফোন করে দাও। হ্যাঁ, এখন রাস্তাঘাটে বসে থাকে বেচারারা, কি করবে? হঠাৎ করে পরিবর্তনটা হয়ে গেল। একটা সেট আপ ছিল তো। ওই দিন জামে দেখি যে সার্জেন্ট দুইটা বসা, আমার তো মুখ ঢাকা। আমি বললাম কি খবর? বললাম রিক্সাওয়ালা 2টার থেকে চাঁদা চাইছিল, আপনারা দেখছেন বোধ হয়। রিক্সাওয়ালা 15টা মিলে ইচ্ছা মতো কিলেছে, সামনে কিল খেয়ে দেয়। টাকা তো আর কম পাও না, রেশন পাও, চাইল আটা গম সবই তো রেশন পায়, শুধু হাত কইরা খাইলেই হয়। জনগণের খেদমত করো, বরকত বাড়িয়ে দিবেন কে? তোমাদের সাথে বহু অফিসার আছে সৎ জীবন যাপন করে, ঠিক না বেঠিক? সৎ আছে যেখানে বরকত আছে। আরো কত কম ছিল পুলিশের বেতন সেই সময়। আমরা দেখেছি একটা ছেলে ঢাকা ভার্সিটি থেকে পাশ করেছে, তার আব্বা পুলিশের সিপাহী, নিজে টিউশনি করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই পুলিশ ছেলেও পড়তো। কষ্ট আছে যেখানে, কেষ্ট আছে সেখানে। ইব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো, এত ভয়ার্থ আগুন। এখনো সেই আগুনের স্তূপটা স্মৃতি করে রেখে দেয়া হয়েছে। ইব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো, আগুনের কাছেও যাওয়া যাচ্ছে না। তারা বিপদে পড়ে গেল, কে ইব্রাহিমকে ঠেলে দিবে? শয়তান এসে হাজির, মিস্টার ইবলিস বলল শোনো, বুদ্ধি দিচ্ছি, একটা মেলার ব্যবস্থা করো, ফেরেশতারা বিদায় হয়ে যাবে, তাহলে ইব্রাহিমকে সুন্দর মতো তোমরা আগুনে ঢুকিয়ে দিতে পারবা। মেলার ব্যবস্থা হলো, মেলা আছে যেখানে ছেলে মেয়ে একসাথে। এবার আবার ইব্রাহিমকে আগুনের দিকে নেওয়া হলো, এখনো তিনি ভারী, তাকে নাড়ানো যাচ্ছে না। কারণ প্রত্যেক ফেরেশতা, প্রত্যেক নবীর সাথে শত শত ফেরেশতা থাকে। একজন ছোট ফেরেশতার সাইজ কত? কেসেট শুনেন না? কি শুনেন? শুনেন কি? মোবাইলে কি দেখেন? হিসাব দিতে হবে ভাইয়েরা। এই চোখ সব রেকর্ড করছে, হাত সব রেকর্ড করছে, টিপে টিপে কি আনেন। একজন ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় লম্বায় হলো 10 মাইল, আর পাশে হলো 2.5 মাইল। এই টুপিওয়ালা কালা পোশাক, কিসের পরামর্শ করেছেন? আপনাদের কষ্ট হচ্ছে না? শেষ করে দেবো এখন। হ্যাঁ, অমনোযোগী হইল কেন? এক